এবার উড়ে যাও, ঘুরে ঘুরে সব ফুলের মধু খাও। আচ্ছা ঠিক আছে। ফুলের মধু খাইতে এত মজা? তোর জামাই ও কেমন জানো? কেমন? জম্বির মতো। হাই পরি মিম, তোরা কেমন আছিস? এইটুকু মধু খাই তো আমার কিছু এলো না। ওই যে একটু আছে, বের করি কেমনে? না, এত নিচে তো আঙ্গুল যায় না। কি করি? এটা কাজ করি, কামড়ায় কামড়ায় ভাঙে ভালো। কিসের বোতল? কেন তুমি দেখা বুঝো না এটা কিসের বোতল? আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। এটা হচ্ছে মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার না? ডাক্তার তোর বাপেরে বলছে মধু দিয়ে চা খেতে। তোর যন্ত্রণায় আমি এই মধুর বোতল লুকায় রাখছি, সেখান থেকে তুই বের করছস? মা তুমি তো আমার ডাইরেক্ট মিথ্যা কথা বললা। আমি তোমার কাছে বলছি যে মা মধু আছে নাকি, তুমি বললা না নাই। আর ঘরে মধু থাকবো আমি জানবো না এটা কেমনে হয়? এই তোর কি প্রতিদিন গাল ভরে মধু খেতে হইব? ঠিক আছে, আজকে তোর বাপ আসুক, আমি তাকে সাফ সাফ বলে দিব যে তোমার ছেলে মধু খাওয়া নিয়ে আমি আর কিছু বলতে পারবো না। তার মানে তুমি আব্বার কই আমার আবারও মার খাওয়াবা? যে দেবতা যে ফুলে তুষ্ট, সে দেবতাকে সে ফুল দিয়ে পূজা করতে হয়, তাই না বাপ? শোনো মা, তুমি যদি মধু খাওয়া নিয়ে আমার একটা কথা বলো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাস না কেন? তোর ধরে রাখছে কে? তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি বাসি। ঠিক আছে, তোমাদের বাড়িতে তোমরাই থাকো, আমি গেলাম। আরে যা যা, তোর দৌড় কত পর্যন্ত আমার জানা আছে। কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। পেটে যখন টান পড়বে তখন সুর সুর করে ঠিকই বাড়িতে চলে আসবি। এই যে ভাই শুনেন, এ ভাই আপনি বাড়ি কই? আমার বাসা কাজীপুর। আপনি যাবেন কই? করটিয়া। হাতে এটা কি? এই জায়গায় মধু আছে, একদম খাঁটি মধু। হ্যাঁ মধু? এটা যে খাঁটি মধু আপনি বুঝলেন কিভাবে? আরে ভাই, আঙ্গু বাড়ির পিছে একটা আম গাছ আছে, ওই আম গাছের মধ্যে অনেক বড় করে মধু বললা মধুর চাক বানাইছিল। ওই চাক কাইডে তারপরে মধু চিপড়ে নিয়ে আইছি, মামার বাড়ি নিয়ে যাবো। আপনি একটা গাছ বলদ। গাছ বলদ? গাছ বলদ মানে? আরে ভাই বুঝলেন না, তাহলে শুনেন। গাছ বলদ মানে আমাকে বাড়ির সামনে মৌমাছি মধুর চাক বানাইছিল, ওইখান থেকে মধু কাইটা দেখি ওই মধু 3 নাম্বার। সেই ক্ষেত্রে আপনার বাড়ির পিছনের চাকের মধু 7 নাম্বার না হয়ে কি 1 নাম্বার হবে? ভাই কথাটা আপনি একদম খারাপ বলেন নাই। মামা বাড়ি মধু নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার বয়সে আপনার মামা তো বোন বা ভাই আছে। হ্যাঁ আছে, 3 জন, সবাই আমারে অনেক ভালোবাসে। আপনার এই মধু খাইলে যারা যারা আপনারা ভালোবাসে তারা কি আপনার আরো ভালোবাসবো। তাই বলে কি পাত্র মুখটা খুলেন, আমি খেয়ে দেখি। কে আপনি না বললেন এটা 7 নাম্বার মধু? আরে ভাই বিশেষ বিশেষ কারণে নাম্বার পরিবর্তন হয়, আমি খাইলে বুঝতে পারবো আপনার এই মধু কয় নাম্বার পজিশনে আছে। না না, এটার মুখ খোলা যাব না, আমার মামার বাড়ি নিয়ে যাই, পরে যাবো, দেখা যাবো নি, আমি যাই। আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, হাতে ধরে নিজের উদ্দেশ্য নষ্ট করবেন না। আরে আরে ভাই দিই না।
আরে ভাই ছাড়েন তো। আরে আরে ভাই ছাড়েন তো। আরে ভাই দেখি নেই। আমার ব্যাগ বোতল না। আরে ভাই ছাড়েন। আরে কি বোতল? আরে মামা দেখো না এই লোকটা আমার কাছে জোর করে মধু খাবো। কেন? মামা এই লোকটা কইতেছে এটা বলে 7 নম্বর মধু। বুঝতে পারছি, ওই দিনকে আমার সাথে একই কাজ করছে। আমার হাতে মধুর বোতল দেখে কয় কি, কয় মধু আসল না নকল একটু চেক করে দেখি। এই কথা কয় বোতল নিয়ে মুখা খুইলা ডক 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 করে হাফ বোতল মধু খাই ফেলাইছে। এটা আর কিছুই না, এটা লড় চালাকি। আঙ্কেল আপনি কি বলছেন এইসব? কি বলছি এবার বুঝতে পারবি। বোতল ধরে। আরে কি করতেছেন আপনারা? এই কি করেন? আরে আর বান্ধ রাখছি না, এখন যায় আর বাপ মা মেম্বার চেয়ারম্যান এলাকাবাসী সব লোক নিয়ে আসবো। আর এইরকম অপকর্মের একটা চরম শিক্ষা দেবো। হ্যাঁ হ্যাঁ মামা তুমি ঠিক কথা হইছাও। মামা তাড়াতাড়ি চলো। না না আঙ্কেল আমার মাফ করে দেন, আমি আর এই ভুল জীবনে করবো না। এই কথাটা কবি, সব লোক যখন এক জায়গায় হবো সবার সামনে কবি। বোতল দাঁড়ান আপনারা, আমার খুলে দেবেন। ভাইয়া খুশি হয়েছিস না? আরে হ্যাঁ মামা অনেক খুশি হয়েছি। হ্যাঁ মামা কিন্তু সব রুমর। ওই ছেলের বাঁধনটা খুলে দে। মামা মোমোস দিয়ে আবার কোথাও কয়। কিন্তু ও আমগা হাতে জত্তরি করছে, বাটপারি করছে। ভালোই ভাবে বলছি খুলে দে, আমরা কিন্তু সব জানি। এই দেখ, আমাদের কথা অমান্য করলে তোদের কিন্তু মেরেও ফেলতে পারি, কিন্তু মারবো না। আমাদের হুল দিয়ে এমন অবস্থা করব যাতে মানুষ তোদেরকে দেখে ভয় পায়। মামা চলো বুলার বাঁধন খুলে দেই, নাই তো আঙ্গু মাইরা লাগো। ঠিক কইছিস, চল চল চল। মধু খাই না, তারপরে যদি বান্ধব দেখাইতাম তাহলে তুই তো মধুই খাইতে পারলাম না, শুধু শুধু বান্ধব দিয়ে রয়ে গেছে। তোমার কোনো ভয় নেই, ওই শয়তানগুলো তোমাকে মধুর জন্য বেঁধে রেখেছিল সেটা আমি জানি, তাই তো আমি ওই শয়তানদেরকে ভয় দেখিয়েছি, তাই তোমাকে ওরা ছেড়ে দিয়েছে। তুমি মধু খেতে খুব পছন্দ করো তাই না? হ্যাঁ, মধু না খেলে আমার মনে হয় কিছুই খাই নাই। তোমার রূপ যদি আমাদের মতো করে দেই তাহলে তুমি সারাদিন সব ফুলে বসে মধু খেতে পারবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, এবার বলো তুমি কি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। বেশ, তুমি একদম চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। এবার উড়ে যাও আর উড়ে উড়ে ঘুরে ঘুরে সব ফুলের মধু খাও। আচ্ছা ঠিক আছে। ইয়াল্লাহ, ফুলের মধু খাইতে এত মজা! সব ফুলের মতোই তো মজা লাগে। যাক, আমার আর কোনো চিন্তা নাই, আমি সারা জীবন মধু খাবো। আচ্ছা পরি, তোর বয়ফ্রেন্ড কেমন হবে রে বলতো, আমি একটু শুনি। আমার না ওরকম কোনো আইডিয়া নাই যে কেমন হবো, এরকম মোছা লম্বা এরকম ওইরকম বা বেশি সুন্দর। আচ্ছা আমি দেখাই তোর বয়ফ্রেন্ড কেমন হবো। হ্যাঁ 10টা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। তোর জামাই হবো কেমন জানো? কেমন? জম্বির মতো। না না তুই কিন্তু এটা ভুল কইছস, আমার জামাই জম্বির মতো হবো না, রাক্ষসের মতো হবো। হাই পরি মিম, তোরা কেমন আছিস? এই এটা কি কথা কইতেছে? আরে আমি এই যে এদিকে এদিকে তাকা, তাকিয়ে দেখ, আমি এখন ভ্রমর হয়ে গেছি। সত্যি আমরা যেসব ভ্রমর দেখি সেটা থেকে কিন্তু আলাদা। হ্যাঁ ভ্রমর তো অনেক বড় হয় না, ভ্রমর তো ছোট হয়।
আর তাছাড়া ভ্রমর তো সোজা হয়ে দাঁড়াতে পারে না, ভ্রমর তো উড়ে বেড়ায়। আরে আমি উঠতে পারি, দাঁড়া তোদের দেখাচ্ছি। এই পরি, সত্যি তো ভ্রমরটা উড়ে গেল। হ্যাঁ, তাই তো দেখতেছি। তার মানে ধ্যান সত্যি ভ্রমর হয়েছে। হ, ভ্রমরা তো দাঁড়াইতে পারে না, দিহান দাঁড়াইতেও পারে, উড়তেও পারে। আরে হ, এটা তো মনে হইতেছে জাদুর ভ্রমর। এবার তোদের বিশ্বাস হয়েছে তো আমি উঠতে পারি? আমাকে বিশ্বাস হয়েছে। ওই আমার মনে হয় কি বিষয়টা চাচিরে জানানো উচিত। চল যাই। হ হ, চল চল, আমরা চাচিরে জানাই বিষয়টা। ওরা নিশ্চয়ই মাকে আনতে গেছে, মা না আসা পর্যন্ত আমি এই জায়গায় থাকি। আচ্ছা এখন কি বসে বসে কানবা নাকি একটু খোঁজ খবর নিবা কোন জায়গায় গেল? দিন বসে রয়েছে কি লিগে? খুঁজতে পারো না? তোমার থাকলে আমারটাই চোখে পড়বো। চাচি, চাচি, কিসে? কিসে? তোমার পোলা ভ্রমর হয়ে গেছে, আকাশ দিয়ে উঠতেছে, আমগুলোকে কথাও কইছে। কি তো সেগুলা? হ্যাঁ, কোনে আগে তার কাছে নিয়ে চল। চলো 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 চলো, এই পাশে। কি রে, তোরা যে কইলে আমার পোলা দিহান এখানে আছে, কো? এই নিছিল চাচি, আমরা দেখছি সত্যি। দিহান, দিহান, দিহান। তুমি কি ওর মতো পাগল হইলে নাকি? ওরা পোলাইফার মানুষ, ওরা যা বললো আর তুমি তাই বিশ্বাস করলা। সত্যি চাচি, তুমি জানো না আমি দিহানকে ডাকতেছি। ওই দিহান, এদিকে আয়, তোর মায়েরে নিয়ে আইছি। এই তো আমি এসে গেছি। ও চাচি, তোমার পোলা দিহান। এই তখন কি আমারে পাগল মনে হয়? হ্যাঁ, ওইটা আমার পোলা দিহান হবে সেজন্য। ওটা তো দেখে গেছে একটা জানোয়ারের মতো, আর তোর যে বলে যে ভ্রমর হয়ে গেছে, ওটা কি ভ্রমর? হ্যাঁ, ভ্রমর কি এত বড় হয়? ওইটাই তোমার পোলা ভ্রমর। এই তোরা কি আমাকে নিয়ে মজা করতেছস নাকি? মিথ্যা কথা বলছ কেন? মিথ্যা কথা বলতাছি না, ওইটাই আপনার ছেলে দিহান। আর আমরা দিহান আলোক কথা কইছি। আর জানেন দিহান এখন আকাশ দিয়ে উড়তেও পারে। হাই রে, এ কার পাল্লায় পড়লাম? ওরা যা বলছে একদম ঠিক বলছে, ওটাই আপনাদের ছেলে দিহান। আপনাদের ছেলে দিহান মধু খেতে খুব পছন্দ করে, কিন্তু মধুর জন্য আপনারা ওকে অনেক মারধর করেছেন, তাই আমি ওকে ভ্রমর বানিয়ে দিয়েছি। ওর ইচ্ছে মতো মধু খেতে পারবে। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। মানুষের কাছে শুনছি বেশি মধু খেলে নাকি অনেক সমস্যা হয়, তাই আমি ওরা মায়ের দূর করছি। আমার ছেলেটা মানুষ বানিয়ে দাও। আমিও তোমার কাছে হাত জোড় করতেছি, আমার ছেলেটাকে মানুষ বানায় দাও না। আমার স্বামী যদি মধু না খেতে দেয়, চিন্তা করো না, আমার বাপের বাড়ি যত সম্পত্তি আছে দরকার পড়লে সেগুলো বেচে আমি আমার ছেলের মধু খাওয়াবো। ওরে মানুষ বানায় দাও, আমরা ওকে আর মারধর করবো না। ঠিক আছে, তাহলে তোর ছেলেকে ভ্রমর থেকে মানুষ বানিয়ে দিচ্ছি। তোর যখন যত মধু খাইতে ইচ্ছা করবো তুই আমার বলবি, আমি মধু এনে দিব। তুই আর রাগ করে থাকিস না বাবা, চল বাড়িতে চল। ঠিক আছে। চল।